ডিসপ্লে কি কোনো পার্ট থাকে বা কোনো প্রকার পেপার না সুপার অ্যামোলেড ডিসপ্লে গুলো শুধু একটা গ্লাসের উপর সুপার অ্যামোলেড ডিসপ্লে গুলো যে গ্লাসটার উপরে হয় ওই গ্লাসটার মাঝখানে একটা লিকুইড থাকে আঘাত খাওয়ার ক্ষেত্রে ওই লিকুইডটা যখন আপনার বাইরের যে কোনো অক্সিজেন বা গ্যাস জাতীয় অক্সিজেন কিছু পাইলে ওখানে তখন ওই লিকুইডটা আস্তে আস্তে ডিসপ্লেতে চলে যায় যতক্ষণ পর্যন্ত আপনার ওই যে লিকুইডটা এমন ডিসপ্লের ভিতরে থাকে ওই লিকুইডটা যতক্ষণ পর্যন্ত আপনার অক্সিজেন পাবে না বা বাইরের আলো বা গ্যাস পাবে না ততক্ষণ পর্যন্ত ওই লিকুইডটা ছড়াবে না যখন ওই লিকুইডটা আঘাত খাওয়ার কারণে লিক হয় লিক হওয়ার পরে ওইখানে আপনার অক্সিজেন পাইলে তখন এটা কি হয় ফুল ডিসপ্লেতে চলে আসে ছড়ানোর ক্ষেত্রে ডিসপ্লেতে আলো ঠিকই আসে কিন্তু ব্রাইটনেসটা একবারে কমে যায় যেটা ইউজ করার মতো না আপনারা যখন উসিয়ে লাগান ধরেন এমনি ডিসপ্লে উসিয়ে লাগাচ্ছেন তখন বাতাস লাগলে বাতাসটা তোমাকে আমি একটা কথা আমি বলছি যে আঘাত খাওয়ার ক্ষেত্রে ডিসপ্লেতে একটা লিকেজ হয় লিক হওয়ার কারণে যেহেতু এটা গ্লাস একটা গ্লাস আটকানো গ্লাসটার ভিতরে লিকুইডটা ওখানে কোনো অক্সিজেন পাওয়ার কোনো সম্ভাবনা আছে যখন তোমার আঘাত খায় আঘাত খাওয়ার পর একটা লিক হয় না আঘাত যেহেতু খাইছে সেক্ষেত্রে একটা লিক হয় হওয়ার কারণে ওই লিক দিয়ে অক্সিজেনটা পাইলে তখন লিকুইডটা আস্তে আস্তে ওই ডিসপ্লেতে যতক্ষণ পর্যন্ত তোমার কোনো প্রকার লিক না হবে আঘাত না খাবে ততক্ষণ পর্যন্ত এটা ছড়ানোর কোনো সম্ভাবনাই নাই যেহেতু লিকুইড ছাড়ছে বা তোমার ফুল ডিসপ্লেটাতে লিকুইড ছড়িয়ে গেছে তার মানে যে কোনোভাবে কোনো না কোনো আমাদের জানা হোক আর অজান্তে হোক তাতে আঘাত খেতে আমরা বুঝে নিতে হবে কারণ আঘাত খাওয়া ছাড়া ওটা হওয়ার সম্ভাবনা লিক হলে লিকটা কি আমরা ইয়ে দিয়ে গ্লু দিয়ে আটকে দিলেই তা তোমার কিভাবে করতে হবে যেহেতু হয়েই গেছে তার মানে ওইখানে একটা অক্সিজেন প্রবেশ করছে তাহলে তুমি বাইরের বাড়তি অক্সিজেনটা বন্ধ করতে পারবে কিন্তু ওইটা যেখানে ঢুকে গেছে ওইটা কিভাবে বন্ধ করবে তুমি চাপতে গেছো মানে ওটা ফুল ডিসপ্লেতে হয়ে গেছে। আচ্ছা ভাই ডিসপ্লের র্যাবনে যদি গ্লু লাগে কোনো সমস্যা হয়? ডিসপ্লে র্যাবনে গ্লু লাগলে সম্ভাবনা হওয়ার কোনো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এটা কি সাথে সাথে হবে নাকি সপ্তাহ 10 দিন পরে? ওটা সাথে সাথে হইতে পারে দুই একদিন পর যখন গামটা শুকাবে আমাদের একটা ডিসপ্লে আমরা যখন ফিটিং করবো ওই ডিসপ্লেটাতে গাম দিলাম আমরা নর্মালি 90% ডিসপ্লে র্যাবন হয় কোথায় উপরে নিচে আচ্ছা নিচে সাইডে হ্যাঁ 90% ডিসপ্লে র্যাবন হয় নিচে যখন আপনি ফুল ডিসপ্লেটাতে গাম দিলেন আমরা সাধারণত যখন ফিটিং করি নিচের অংশে যে অংশটাতে আমাদের র্যাবন আছে ওই অংশটাতে আমরা গাম ইউজ করি খুবই কম এবং ওই অংশটাতে গাম দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান মানে খুবই সচেতনভাবে গাম দিতে হবে গামটা দেওয়ার সময় এরকম ভাবে দিবেন যে লক্ষ্য রাখতে হবে আমার গামটা কোনোভাবেই র্যাবনে যেহেতু না লাগে র্যাবনে লাগলে সমস্যা হবেই যে তা না হইতে পারে কখন সব সময় তো আর এক হয় না অনেক সময় আপনি এখান থেকে পরে গিয়ে পাও ভেঙে যাবে আর অনেক সময় পরে পাও ভাঙবেও যখন আপনার র্যাবনটাতে ঘাম লাগে তখন ঘামটা যখন শুকায় তখন কিন্তু টানে নাকি আপনি একটা আঘাত পেলেন বা সেলাই করলেন যখন আপনার সেই ঘামটা শুকাবে তখন টানে না যখন ঘামটা শুকায় তখনও ঘামটা শোষণ করে নেয় টানে যখন ঘামটা টানে তখন আমার র্যাবনটাতে আঘাত লাগে র্যাবনটাতে যে আঘাত লাগার ক্ষেত্রে ডিসপ্লে কাছে প্রবলেম করতে পারে যেহেতু আমাদের বর্তমানে 90% ডিসপ্লে টাচ ডিসপ্লে একসাথে সেই ক্ষেত্রে আমার র্যাবনে গাম লাগার ক্ষেত্রে যখন র্যাবনটা টান দিবে তখন টাচে প্রবলেম করার সম্ভাবনা থাকতে পারে বা ডিসপ্লে ব্ল্যাক হয়ে যেতে পারে বা ডিসপ্লে কামাকামি করতে পারে অনেক প্রকার সমস্যার সম্মুখীন সেক্ষেত্রে আপনার হতে হবে সেই জন্য গাম দেওয়ার সময় খুবই সাবধান যে আমার র্যাবনে গাম কোনো প্রকার ভাবেই আচ্ছা উপরে কি ওই নিচের ওই অংশটাতে যদি আমরা গাম ইউজ না করি তাহলে তো সমস্যা হবে না? নিচের অংশটাতে যদি আপনি গাম ইউজ না করেন তখন ওই ক্ষেত্রে ভাগ হয়ে যাবে ফাঁকতে দেখা যাবে
ওইখান থেকে বাধ্য হয়ে গেল তখন আপনার ডিস্টার্ব করার সম্ভাবনা থাকবে, কারণ এখানে গানটা যদি না দেন আপনি এখানে ফাঁক ফাঁক থাকবে থাকবে। অথবা এখানে একটু চাপ পেলে যখন আপনার গানটা শুকিয়ে যাবে তখন আপনার এখানে যদি আপনি চাপ তাহলে এটা কি খালি। ইয়ে করবে? এক জায়গায় বসে থাকবে, গানটা শুকিয়ে যাবে নাকি? যখন আপনি এখানে গানই দেন না তখন তো এটা আপ ডাউন করবে নাকি? সেন্সরে তো গান দেওয়া একেবারেই যাবে না, সেন্সরে যদি গান দেন তাহলে সেন্সর নষ্ট হবে। বন্ধ হয়ে যাবে ভাই সেন্সরে যদি গান পড়ে যায় তখন কোয়ালিটি সম্পর্কে একটু বুঝাই। না অনেক সময় ওরা বলে যে এটা দুইটা দুইটা দুটো কোয়ালিটি দেখে, একটা অরিজিনাল একটা নর্মাল। আমরা বুঝবো কিভাবে কোনটা অরিজিনাল কোনটা নর্মাল? আমরা কিভাবে বুঝবো বলতে, সাধারণত বর্তমানে মার্কেটে যে ডিসপ্লেগুলো আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বলতে পারি বর্তমানে মার্কেটে ক্রাউন ডিসপ্লে সব থেকে বেস্ট। কি কি ডিসপ্লে? দাম কম, এটা আপনি মার্কেট থেকে মানে যে ডিসপ্লেগুলো আইপিএস ডিসপ্লেগুলো বর্তমানে মার্কেটে আসে দুই কোয়ালিটি নাকি? বর্তমানে যেটা আসে একটা বক্স আর একটা বক্স ছাড়া। বক্সের সবগুলো সব কোম্পানির মালগুলো যে ভালো এটাও কিন্তু না, বক্সের অনেক মাল আছে নর্মাল যেগুলো আছে ওগুলোর থেকেও কোয়ালিটি খারাপ, কালার কোয়ালিটি খারাপ হয়। তবে বক্সের ভিতরেও কিছু কোম্পানি মাল এটা যখন আপনি লাগাবেন আমি আপনাকে এখন নির্ধারিতভাবে বলতে পারবো যে এই কোম্পানির মালগুলো ভালো। তবে যদি আপনার ওরকম হয় বা চিন্তা অসুবিধা হয় তাহলে আপনি আইপিএস এর ক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে ভাইয়া আমি দুইটা মডেলের কালারটা দেখতেছি। হুম। যেহেতু আপনি একটা বাইকের দোকান থেকে মাল নেবেন সেক্ষেত্রে হয়তো আপনাকে চেক করার সুযোগ তো অবশ্যই দিবে নাকি? অবশ্যই দিবে, হ্যাঁ। তাহলে আপনি হলে বলতে পারেন যে আমি সবগুলোই কি চেক করে নিতে হবে? চেক ছাড়া কিভাবে নিলাম। না, dis- তখন আপনি একটা জিনিস দেখতে পারেন, আপনি দুইটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে লাগিয়ে যদি কালারটা দেখেন তখন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ আপনি আজকে ক্রাউন কোম্পানি একটা ডিসপ্লে লাগাইলেন, কালারটা দেখলেন, কালকে মনে করেন যে ক্রাউনের দাম কিন্তু কম, সার্ভিস প্যাক যে মালগুলো আছে বক্স তো মালগুলোর দাম ক্রাউন থেকে 200 থেকে 250-300 টাকা বেশি। বেশি তার মানে ওটা বেশি বলে যে ওটা ভালো এরকম না। না। যখন আপনি আজকে একটা সার্ভিস প্যাকের মাল লাগাইলেন এটা কালারটা দেখলেন না, সার্ভিস ট্যাগ মানে কি? কোম্পানি আচ্ছা এগুলো কোম্পানি গ্রাউন্ড সার্ভিস যখন ভালো কোনটা ভাই? বক্স আছে এটা ক্রাউনের মধ্যে বক্সের ক্রাউনের ভিতরে আমাদের কম দামের ভিতরে সবথেকে বেস্ট ক্রাউন কোম্পানি। আচ্ছা, আমার- আমি আমার কাজে লাইফে আজকে বিগত 5-5.5 বছর অনেক কোম্পানির মাটি লাগাইছি, কালার দামি কোম্পানি, কিন্তু বহু কোম্পানি আস্তে আস্তে দেখেছি ডায়মন্ড, ইউনিভার্সাল বহু কোম্পানির মাল আমি দেখছি। তবে আমি আমার ফার্স্ট টাইম থেকে একটা কোম্পানি দেখতেছি যে কোম্পানির মালগুলো এখনো মাটিতে চলে। সেটা হলো Crown। আচ্ছা, আমার কাজের জগতে আমি যতদিন আছি এর ভিতরে আমি একটা মালই দেখছি যে অনেক দিন যাবত মার্কেটে চলতেছে গাড়ি। সেই ডিসপ্লেটা হইলো কি Crown। Crown। এর ভিতরে আপনার ডায়মন্ড আসছে, ইউনিভার্সাল আসছে, বহু কোম্পানি আসছে গেছে, সোহাগ, অনেক কোম্পানি। এবং বর্তমানে আপনি ডায়মন্ড কোম্পানির ডিসপ্লে পুরো মার্কেট খুঁজতেও পাবেন, ইউনিভার্সাল পুরো মার্কেট খুঁজে একটা ডিসপ্লে পাবেন। কেন ভাই? এগুলো দাম আচ্ছা, আমরা কি কোম্পানির নাম জিজ্ঞেস করতে পারবো যে এই কোম্পানিটা আছে কিনা? অবশ্যই পারবেন। ওই কোম্পানি কি সিল থাকবে ওটার পিছনে? দাম লেখা চেনার উপায় কি? ডাইরেক্ট স্টিকার লাগানো থাকে ডিসপ্লের উপরে, আর সব ডিসপ্লের স্টিকার থাকবে যে এরকম না। সার্ভিস প্যাকের অনেক ডিসপ্লের ভিতরে সার্ভিস প্যাকের কাপ থাকে, বক্সের উপরে নাম থাকে। এখন বর্তমানে আমি যেটা মনে করি আমরা সার্ভিস প্যাকের মালগুলো লাগাই প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই, কারণ সার্ভিস প্যাকের উপরে এক ডিজাইনের স্টিকারই লাগানো থাকে। এই আমার দুইটা হ্যাঁ? তুমি সার্ভিস প্যাকের মাল লাগাইলে সার্ভিস প্যাকের মালের উপরে কোনো স্টিকার থাকে না। সার্ভিস প্যাক বলতে না না, একটা একটা শেষ করুক না, বুঝো না। বক্সের মধ্যে এরকমই আছে ওটা আমি বাইরের থেকে বক্স আলাদাভাবে বানায় ওটা আমি সার্ভিস প্যাকের মাল স্টিকার মেডাম দিতে পারি, কিন্তু
ক্যারাউটে স্টিকারটা মারার সম্ভাবনা নাই। এর কারণ হলো ক্যারাউট কোম্পানি ফুল ডিসপ্লের উপরেই ব্যাক কালারের একটা স্টিকার লাগিয়ে দেয়, এটা ক্যারাউটের এখানে ফুল স্টিকার থাকে একটা ডিসপ্লের উপরে। আর সার্ভিস প্যাকেট যে মালগুলো থাকে এগুলোর উপরে যে স্টিকারটা থাকে, স্টিকারটা একবারে হোয়াইট থাকে। আচ্ছা আচ্ছা। ওটার এখানে ডিসপ্লের পিছনে হচ্ছে একটা সিল মারা থাকে। তাহলে আমি তো সার্ভিস ব্যাংকের একটা সিল 150 টাকা দিয়ে বাংলা এখানে মারতে পারি, অবশ্যই। কিন্তু আমি সাধারণত ভাবে ক্যারামেলের যে স্টিকারটা এখানে থাকে এটা তুইলাই কিন্তু মন চাইলে আরেকটা স্টিকার একদম 100% প্রপারলি ভাবে লাগানো সম্ভব না। আপনি এই স্টিকারগুলো এখান থেকে যখন তুলবেন দ্বিতীয়বার বসানোর সময় বাবুল থেকে যায়, কিন্তু এখানে আমি সিলটা মন চাইলে মারতে পারি। তাহলে ডিসপ্লের কোম্পানি নিয়ে বা কোয়ালিটি নিয়ে আমি একটু বলতে পারি, যেগুলো অ্যামোলেড ইউজ করছে, সুপার অ্যামোলেড যেগুলোতে ইউজ করছে same। আমি এতটুকু বলতে পারবো আপনাকে, যেগুলোতে অ্যামোলেড ইউজ করছে ওগুলোর কোয়ালিটিটা আপনাকে আমি বলতে পারি, কিন্তু যেগুলোতে আইপিএস ইউজ করছে এগুলো কোয়ালিটি বলা পসিবল না। এগুলো আপনি এটার কোয়ালিটি কেমন লাগাইছি বাজারে? আমার তো সুন্দর ভালো করা। জিপসেন ভাই, জিপসেন। এটা ভাই লাগানোর সময় বলছিল যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে, ফিঙ্গারপ্রিন্ট অর্ধেক করে 50-50 হয়তো ফিঙ্গারপ্রিন্ট নেয়, কিন্তু মাঝে মাঝে ভেঙে দেয়। নেই ফিঙ্গারপ্রিন্টের সমস্যা। এগুলা বর্তমানে যে টিএফটি যে ডিসপ্লেগুলো আছে, টিএফটি 90% ডিসপ্লেতে ফিঙ্গার কাজ করে, 90% কাজ করে না। আর যে যে মডেলের ডিসপ্লেগুলোতে ফিঙ্গার কাজ করে না ওগুলো দোকানদারি আপনাকে বলে দিবে কাজ করতেও পারে নাও করতে পারে। আর যেগুলো 100% কাজ করবে ফিঙ্গারে ওগুলো দোকানদারি আপনাকে গ্যারান্টি দেবে যে ফিঙ্গার কাজ করবে। যে ক্ষেত্রে দোকানদার আপনাকে বলছে একটা টিএফটি ডিসপ্লে আপনি কিনতে গেলেন, আমি একটা পাইকারি দোকানে একটা টিএফটি ডিসপ্লে কিনতে গেলাম, মানে যেগুলো কোম্পানি সুপার অ্যামোলেড ইউজ করছে আমি মার্কেটের অরিজিনালটা লাগাবো, সেক্ষেত্রে আমি দোকানে গেলে আমাকে দোকানদারি বলবে ফিঙ্গার কাজ করতেও পারে নাও করতে পারে। যেহেতু আমাকে দোকানদার বলেই দিচ্ছে ফিঙ্গার কাজ করতে পারে নাও করতে পারে, সেই ক্ষেত্রে ওটা ফিঙ্গারে কাজ করার সম্ভাবনা হলো আপনার 30%, বাকি 70% কাজ না করার সম্ভাবনা হয়। বর্তমানে মার্কেটের ডিসপ্লেগুলোতে ফিঙ্গারে কাজ করে, কোনগুলোতে দামি যে ডিসপ্লেগুলো আছে ওগুলোতে ফিঙ্গার 100% কাজ করে। যেগুলো আছে অরিজিনাল সুপার অ্যামোলেড ইউজ করছে কিন্তু মার্কেটে টিএফটিটা লাগাবেন আপনি, ঠিক আছে? ওগুলো দেখা গেছে আপনার ভিভো V20 যে সেটগুলো আছে ডিসপ্লে, মার্কেটের ডিসপ্লেটার দাম কত? মার্কেট টিএফটি যেটা আছে ওর দাম হলো আপনার 2500 টাকা, আর আপনার কোম্পানি অরিজিনাল যেটা ইউজ করছে ওটার দাম হলো 6000 টাকা। তবে ওটা ফিঙ্গারে কাজ করার সম্ভাবনা আছে। তবে আমাদের 90% ক্ষেত্রে স্যামসাংয়ের যে মার্কেটের ডিসপ্লেগুলো আছে ওগুলোতে স্যামসাং বলতে আবার স্যামসাংয়ের হাই লেভেলগুলো না, যেরকম S20, 20 আলট্রা বা 21 হাই, মানে হাই রেটের যে ডিসপ্লেগুলো ওগুলো তো কাজ করবেই স্বাভাবিক। স্যামসাংয়ের আপনার A50, তারপরে A51, 70 এই ডিসপ্লেগুলো তো ডিসপ্লে ফিঙ্গার নাকি, এই ডিসপ্লেগুলোর ক্ষেত্রে মার্কেটের ডিসপ্লেগুলোতে ফিঙ্গারে কাজ করতেও পারে নাও করতে পারে। এর কারণ হলো স্যামসাং কোম্পানির 90% ক্ষেত্রে এরকম হয়, স্যামসাংয়ের আপনার একটা সেলের ডিসপ্লে আরেকটা সেলে দিলেও অনেক সময় ফিঙ্গারে ডিস্টার্ব করে, এটা স্যামসাংয়ের ক্ষেত্রে বেশি হয়। স্যামসাং আমি এরকমও পাইছি মার্কেটের ডিসপ্লে লাগাইছি, আমি চেক করার সময় ফিঙ্গার নিয়েছে, ফিটিং করার পরে কাস্টমার আধা ঘন্টা পরে ঘুরে আসছে যে ভাই ফিঙ্গার নিতেছে না। তখন এটার একটা করণীয় আছে, যেটা আপনার কাস্টমার কেয়ার থেকে ফিঙ্গারটাকে রিভিশন করতে হবে। ওরা একটা সফটওয়্যার দেয়, রিভিশন করে এটা কাস্টমার কেয়ারই করতে পারে, ওই কাজটা অন্য কোথাও করা পসিবল না। আপনি কি করছেন ভাই?
ওটা আমাদের কিছু করার নাই, কাস্টমারকে বুঝিয়ে শুনিয়ে কাস্টমার কেয়ার পর্যন্ত পাঠাইতে হয়। তাও সবগুলো হয় না, কিছু কিছু স্যামসাংয়ের ক্ষেত্রে ওরা অর্ধেক নিতে বাকি অর্ধেক খায় না। আমার দুটো এটা আর নিবে না। এগুলো ডিসপ্লে থেকে সমস্যা। ও ভাইয়া আমার দুটো ফসল নিলে ভাই একটা বলেন না কি বলছেন? আমাদের অসুবিধা নেই। প্রথম ফসল হয়েছে যে আচ্ছা প্রশ্ন করবে একটা প্রথম শুরু দেখতে ভিডিও করবে একটা। প্রথম ফসল হয়েছে যে অ্যামোলেড ডিসপ্লেতে আপনি বলছেন যে লিক হয়ে গেলে চারদিকে ছড়াই যায়, তাহলে নষ্ট হয়ে যায়। এটার মানে শেষ করা ছাড়া উপায় নেই না। এটা লিকি যে হবে এরকম না। আঘাত খাওয়ার ক্ষেত্রে যেহেতু ডিসপ্লেটা গ্লাস নাকি, আঘাত খাওয়ার ক্ষেত্রে আমার ডিসপ্লেটা ভিতরে একটু অংশ শুধু একটা লিকেজ হয়েছে, যেটা আমাদের নর্মালি চোখে দেখা পসিবল না, কিন্তু লিকেজ হয়েছে, এটাই বাস্তব। আইপিএস এর ক্ষেত্রে আইপিএস এর ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা নাই। আইপিএস এর ক্ষেত্রে আমরা ডিসপ্লে, আইপিএস ডিসপ্লেগুলো যেহেতু পেপারের, এগুলো সামান্য আঘাতেও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যে সামান্য আঘাতে আপনার অ্যামোলেড ডিসপ্লেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় প্রশ্ন হয়েছে যে আমাদের একটা বাইরে একটা মোবাইল আছে আজ থেকে প্রায় 2 মাস আগে উনি মানে ব্লু দিয়ে ডিসপ্লে লাগিয়েছিল আর কি মার্কেট থেকে। লাগানোর পরে ওনার ডিসপ্লেটা ভালোভাবে লাগে না, ব্লুগুলা দেখা যাইতেছে, ডিসপ্লেগুলো উঠে যাইছে, ডিসপ্লে উঠে যাইতেছে, ব্লুগুলা চালিয়ে দিচ্ছে। তা আমারে বলছে যে এটা ব্লুটা মানে রিমুভ করে নতুন করে আবার লাগানো যাবে। আমি মোবাইলটা নিছি, নিয়ে শুধু এভাবে আঙ্গুল দিয়ে হালকা ধরছি, ডিসপ্লে পড়ে যাওয়ার পরে আমি 2000 টাকা জরিমানা দিচ্ছি। ওটা কিসের ডিসপ্লে? এটা আপনার প্রায় ইয়ে হবে আর কি। আগে মডেল নাম্বার জানি না না স্যামসাং না, রিয়েলমি হবে, রিয়েলমি ব্র্যান্ড। এগুলো হবে কি ভাই? বলতে আমার যেটা ওই ডিসপ্লেটা কি আইপিএস না আমাদের আইপিএস আইপিএস, যেহেতু এটা আইপিএস ডিসপ্লে তুমি নোট দিয়ে এভাবে তুলছো নাকি? না না আমি নখ দিয়ে না হালকার উপরে ধরছি আর কি, মানে গানটা উঠে গেল এটা দেখছি। মানে নতুন নতুন কাজ শিখছি, ওইদিকে একটা বলো। বাবা ছিল নতুন নতুন কাজ শিখছি তো এটা তোমাদের হাতের নোটগুলো একটু বড় তো, যখন তুমি এখানে ডিসপ্লেটা দাম ছুটে গেছে দেখে এখান থেকে নোট দিয়ে দিয়ে দিছো নাকি? সেই ক্ষেত্রে তোমার নোটের আঘাত অবশ্যই ডিসপ্লেতে লাগছে, কারণ আঘাত খাওয়া ছাড়া ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আঘাত খাওয়া ছাড়া যেটা হইতে পারে সেটা সর্বোচ্চ টাচে প্রবলেম করতে পারে। একটা ডিসপ্লে আঘাত খাওয়া ছাড়া টাচে প্রবলেম করতে পারে, কিন্তু একটা ডিসপ্লে গ্রিনটা একবারে গ্রিন হয়ে যাওয়া বা রেক চলে আসা, একটা রেক আছে, একটা রেক আছে তখন ওগুলো কি কোনো রকম রিপেয়ার করা সম্ভব নাকি ডিসপ্লে এই যে কোনগুলো এই গ্রিন লাইন গ্রিন লাইন সলিউশনটা এখনো আমাদের এখানে अवेलेबल না। লাইটার মানে করে দেয় এটা? এটা আমাদের করা যায়, এটা ইউটিউবেই সম্ভব। গ্রিন লাইন আসছে যে একটা আছে, এগুলো ওদের কাছে চলে যায়। আর ছোট ছোট আছে না, ছোট ছোট কয়টা আছে, তারপরে আমি সেটিং এ গিয়ে বিল নাম্বারে গিয়ে আমি 7 টিপ দিছি, দেওয়ার পরে এগুলো চলে গেছে, একটা রয়ে গেছে। এই যে পাশে আমি মানে আঙ্গুল দিয়ে একটু ওই পাশেরটাই রয়ে গেছে। ওইটা যেটা থেকে গেছে এভাবে হইতে থাকবে না, ওই কি কয় দিকে হ্যাঁ এভাবে হইছে না, এইভাবে এভাবে হয়েছে, এইভাবে লম্বাতে। এইভাবে হ্যাঁ হ্যাঁ এক পাশে একবার কোনায় কোনার লয়ে একটা অন্ধকার হইল। মানে কোনার যেটা থেকে গেছে তুমি সেটিং থেকে ইয়ে করার পরও যায় না, না না কোনার একটা লেগে গেছে, তার মানে কোনার যেটা আছে ওইখানে আঘাত খাওয়ার কারণে ওই দাগটা আছে, যে কারণ বসত ওই দাগটা যায় না, তার মানে ওইখানে আঘাত দিয়েছে। এখানে যে আঘাত পাইছে ওই কারণে এটা আসে নাই, আর যেগুলো আসছে ওইগুলো মানে হালকা গেছে, ওই কারণে বিল নাম্বারে আমি সেটিংয়ে গিয়ে টাইপ করছি, আর তার কারণে ওই চলে গেছে এগুলো। যেটা যায় না একবারে কানেতে ওইটা আঘাত খাওয়ার কারণে হয়েছে, আর যেটা আঘাত খাওয়ার কারণে হয়েছে সেটা তো তুমি সেটিং থেকে রিমুভ করা পসিবল না। সেটিং থেকে রিমুভ হয়েছে মানে একটাই রইল। ওই ওটা আঘাত খাওয়ার কারণে আজকে ওটা তো আর ওটা থেকে রিমুভ হবে না। ভাই আমরা যখন ডিসপ্লে কিনতে যাই ওরা আমাদেরকে লাগাই চেক করতে দেয়, আমরা তখন কি কি বিষয় চেক করব? তখন আমরা যে জিনিসগুলো চেক করবো
ফার্স্ট টাইম চেক করতে পারি আমরা মেসেঞ্জার কিবোর্ড। কিবোর্ড হ্যাঁ, কিবোর্ড। এর কারণ হলো আপনারা যখন একটা ডিসপ্লেতে মেসেঞ্জারে যে কিবোর্ডটা চেক করব, কিবোর্ডের লেখার অংশগুলো খুবই ছোট ছোট নাকি? হ্যাঁ তার মানে আমি ওখান থেকে বুঝলাম আমার সংকেত যে কাজের ডিসপ্লে যে কাজটা এখানে 100% কাজ করতেছে কিনা। কারণ আপনি যখন আপনার প্যাটার্নে যাবেন নাম্বারে, তখন নাম্বারের অংশগুলো অনেক বড় বড় নাকি? তখন আমার এইখানে কাজ করে না, ওটা সাইডের জায়গাটায় কাজ করে। তখন আমি এখানে 7-এ চাপ দিলাম, 7-এর এই অংশটায় কাজ করে না, কিন্তু এই অংশটায় কাজ করে। তাহলে 7টা কিন্তু ঠিকই করতে নাকি? যখন কিবোর্ডে যাবে, কিবোর্ডের ইয়েগুলো ছোট ছোট না, তখন আপনার যদি একটা অংশে কাজ না করে তাহলে আমার ওই কিবোর্ডটা উঠবে না। তাহলে যদি আপনি কিবোর্ডে গিয়ে চেক করেন তাহলে ডিসপ্লে কাজ ঠিক আছে কিনা বোঝার একবারে সম্ভব। কিবোর্ডটা চেক করতে পারেন। দ্বিতীয়ত আপনি যেটা চেক করবেন সেটা চেক করতে পারেন আপনি ব্যাকনেস। আমি ব্যাকনেসটা যদি আপনার এইভাবে নতুনের ক্ষেত্রে কেন পুরো স্ক্রিনে ইয়ে করি, যদি আমার কোনো একটা অংশে কাছে ডিস্টার্ব থাকে বা কাছে প্রবলেম থাকে, যখন আমার হাতটা ওই অংশটা দিয়ে যাবে তখন কিন্তু কাজ ছেড়ে দিবে নাকি? ব্রাইটনেস বুঝি না আরেকবার যদি বলি। আপনি যখন ব্রাইটনেসটা আপ ডাউন করবেন, হ্যাঁ বাড়াবেন কমাবেন, ধরেন আমার ডিসপ্লেটার এই অংশে কাছে প্রবলেম, তখন আমার ব্রাইটনেসের ইয়েটা যখন আমি এই অংশে নিয়ে আসবো, এই অংশটাতে কাছে প্রবলেম, আমার হাতটা যখন ওই অংশে থাকবে তখন ওই অংশে অবশ্যই টাচ ছেড়ে দিবে। তার মানে আমার ব্রাইটনেসের আলোটা ওইখানে স্টপ হয়ে যাবে নাকি? হ্যাঁ সেটা আপনার একবার করলে যে আপনি এটা বুঝবেন যে টাচে প্রবলেমের রূপমানা, কয়েকবার চেক করতে পারেন। আর এটা অনেকবার করতে পারেন, কারণ আমার ফার্স্টে তো কোনো না কোনো মিস্টেকের কারণে হইতে পারে। তাহলে এটা আমি কয়েকবার চেক করব। ব্রাইটনেস অথবা আপনি আরেকটা জিনিস চেক করতে পারেন, এইখান থেকে একটা অ্যাপস নিয়ে পুরো ডিসপ্লেতে ঘুরানো ইয়ে করতে পারেন। ঘুরাতে পারি। ঠিক আছে? হ্যাঁ যখন আপনি একটা অ্যাপস ধরবেন, এটা পুরো ডিসপ্লেতে ঘুরাবেন, যদি কোনো অংশে টাচে প্রবলেম থাকে তাহলে ওই অংশে গিয়ে আপনার এখান থেকে অ্যাপসটা হাত থেকে সরে হাত যাবে। থেকে ছুটে যাবে। এটাও চেক করতে পারেন, ব্যাকলিক দিয়ে চেক করতে পারেন। আর এই অংশটা একবার মোবাইলটি কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আপনি মেসেঞ্জার কিবোর্ডটা চেক করতে পারেন। আর কি আর ভাই কিছু কোনটা? লক খোলা না থাকলে আমার থেকে আমি অনেক সেট আছে, লক খোলা ছাড়া ব্যাকনেস নামানো যায়। কিবোর্ড চেক করার সময় আমি কাস্টমার থেকে লকটা খুলে নিলাম, আমার যেহেতু জিনিসটা চেক করতে হবে, যে জিনিসটা আমার ভালো আছে কিনা আমার চেক করাটা তো বাধ্যতামূলক নাকি? অবশ্যই চেক করাটা আমাদের জন্য বাধ্যতামূলক না? সেই ক্ষেত্রে চেক যেহেতু করতে হবে, আমি কাস্টমার থেকে লকটা খুলে নিই। আর আমাদের একটা জিনিস, অনেক 90% ডিসপ্লে, 100টা ডিসপ্লের ভিতরে টাচে প্রবলেম থাকে একটা ডিসপ্লে। মার্কেট থেকে নতুন যে ডিসপ্লেগুলো কিনলে এগুলো 100টা ডিসপ্লের ভিতরে প্রবলেম পাবেন কতটা? একটা বাকি প্রবলেমগুলো হয় আমাদের ফিটিং এর ক্ষেত্রে, আমাদের ফিটিং এর কোনো ত্রুটির কারণে বাকি প্রবলেমগুলো হয়। আমরা 90% ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করি, 90% প্রবলেমই হলো আমাদের নিজের দক্ষতার কারণে। আমি যখন একটা কাজ করব, আমি জিনিসের দোষ দিব খুবই কম। আপনি একটা কাজ করলেন, একটা ডিসপ্লে লাগাইলেন, লাগানোর পরে কাছে প্রবলেম করে, তখন আপনি দোষটা দিবেন কার? ডিসপ্লের না আপনার নিজের? অবশ্যই নিজের। ঘুমাইতেছে, সমস্যা হচ্ছে। থাকুক রংটা গেছে না? আপনার যখন আমি একটা কাজ করব, কাজটা যদি কোনো প্রকার সমস্যা হয়, আমি সমস্যাকে একটা মালের দিব না, আমার নিজের কাজের দক্ষতা দেবো। অবশ্যই আমার নিজের। নিজের সমস্যা
আমরা যখন একটা সমস্যা ফেস করব, তার মানে আমরা একটা নতুন কিছু শিখবো নাকি? হ্যাঁ আপনি যদি কাজের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস না করেন, তাহলে আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন। আপনি শিখতে হলে সমস্যা ফেস করতে হবে। আর আপনি একটা সমস্যা আজকে ফেস করতেছেন, এই সমস্যাটা কি কারণে হয়েছে, কোথায় থেকে হয়েছে, কেন হইতে পারে, এটা আপনার থেকে বুঝতে হবে। আপনি একটা কাজ নিয়ে যখন ভাববেন, তখন আপনি ওই কাজটার সমস্যাটা কোথায় থেকে হয়েছে এটা খুঁজে বের করতে পারবেন। আপনি যদি একটা অঙ্ক করেন, অঙ্কটা না মিললে তো অবশ্যই ভাবেন নাকি? আর আপনি যখন একটা জিনিস নষ্ট হয়েছে, আমাদের একটা আইপিএস ডিসপ্লে সাধারণত 900, 1000, 1100 টাকা। তার মানে আমার একটা আইপিএস ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এই জন্য কি আমি ভাববো যে 1000 টাকার বিষয় থাকবে? অবশ্যই ভাবো। টাকাটা মেটার না, এটা ডিসপ্লের কোয়ালিটি অনুযায়ী দাম অবশ্যই অনেক বেশিও আছে। 2000-2200 টাকা ডিসপ্লে আছে, দামটা হলো পরের বিষয়। যেহেতু আমার কাজ করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, তাহলে আমি এটার সমস্যাটা বের করাটা হলো আমার কাজ। মূলত কাজ। আমার আসল কাজ হলো আমি সমস্যাটা বের করতে হবে। যে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি এই সমস্যাটা যদি আজকে বের না করেন যে আমার সমস্যাটা কোথায় থেকে হচ্ছে, তার মানে আপনি নেক্সট টাইম সেম সমস্যার মুখোমুখি আবার হইতে হবে। আর যখন আজকে সমস্যা হয়েছে, তার মানে আমি এই সমস্যাটা 1 ঘন্টা সময় দিয়ে বের করলাম, এই সমস্যাটা কোথায় থেকে হয়েছে। তাহলে নেক্সট টাইম আপনি ওই কাজটা করার সময় অবশ্যই সচেতন থাকবেন নাকি? আর যদি সমস্যাটা বের করতে না পারেন, তাহলে কি আপনি ওই সচেতনটা হইতে পারবেন? তাহলে আমাদের একটা সমস্যা কাজের ক্ষেত্রে হইতেই পারে। যারা আজকে 10 বছর 15 বছর কাজ করে, তারা কাজ করলে কি সমস্যা হয় না? অবশ্যই হবে। আমরা যেহেতু চলতেছি, একটা লাইনে চলতে হলে সমস্যা হবে, ভালো কিছু হবে, খারাপ কিছু হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের কোনো সমস্যা হলে আমরা সমস্যাটা ইগনোর না করে মনোযোগ দিয়ে ভাববো। কারণ আমি যে বিষয়ে দক্ষ, ওই বিষয় নিয়ে তো আর আমার বাবার কোনো প্রয়োজন নাই আছে, কারণ আমি এটা পারতেছি না। আমার ওই বিষয় নিয়ে আর বাবার কিছু নাই। আমরা ভাবতে হবে কোন বিষয়টা, যে বিষয়টা আমাদের প্রবলেম হচ্ছে। একটা কাজ করতে গিয়ে আমি একটা বিষয়ে প্রবলেম ফেস করলাম, আমি ওই বিষয়টা নিয়ে বেশি বেশি ভাবতে হবে। ফ্রি টাইম পাইলে আমি ওই বিষয়টা নিয়ে ভাববো, ওই বিষয়টা ট্রাই করবো। আরেকটা হইতে কাজের ক্ষেত্রে আমরা সমস্যাটা বের করার চেষ্টা করবো। নিজে না পারি, পরিচিত কারো হেল্প নিব। একটা সমস্যা হয়েছে, আপনি কাজ করতে গিয়ে একটা সমস্যা ফেস করছেন, ওটা আপনি নিজে বের করা পসিবল নাও হইতে পারে। যখন দুজন নিয়ে ভাববেন, তখন তো ওটার সমস্যাটা অবশ্যই বের হবে নাকি? তাহলে আমরা যদি কখনো কাজের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হই, আমাদের রিলেটিভ হোক, এই ডিপার্টমেন্টে যেহেতু আপনারা সবাই আজকে এক বেজে আছেন, পারস্পরিক আপনি 2-3 মাস একসাথেই থাকবেন নাকি? তাহলে 3 মাস একসাথে থাকলে মোটামুটি সবার সাথে একটা ভালো সম্পর্ক হবে না? একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো অবশ্যই হবে নাকি? তাহলে আপনার একজনের কাজে কোনো প্রবলেম হলে আরেকজনের কাছ থেকে হেল্প নেবেন। বা আপনাদের কোনো সমস্যা হলে স্যার আছে, যাদের কাছ থেকে শিখতেছেন তারা আছে। আমাদের পিএমসি তো স্টুডেন্টদের জন্য চোখ অলওয়েজ খোলা। আমাদের পিএমসির দরজা স্টুডেন্টদের জন্য সবসময় খোলা। স্টুডেন্টরা কোনো সমস্যা ফেস করলে পিএমসিতে আসলে সমাধান দেয় না বা পায় না, এরকম রেকর্ড খুবই কম। বিশ্বাসের কোনো স্টুডেন্ট একটা কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হইতে পিএমসি সাপোর্ট দেয় না, এরকম রেকর্ড একজন দিতে পারেন। তাহলে আপনারা ভাববেন। আর সমাধানটা আপনি একটা সুভাষ ভাই ভাবতেছে। কাজ করতে গিয়ে একটা প্রবলেম ফেস করছেন, তাহলে ওই প্রবলেমটার জন্য যে আপনি আমাদের কাছে আসবেন বা আমাদের কাছ থেকে সমাধানটা নিতে হবে এরকমও না। আমাদের কাছে আসার চেষ্টা করবেন তখন যখন আপনি এটা নিয়ে অনেকক্ষণ যাবত ভাবার পরও কোনো সমাধান পান না বা কোনো সলিউশন খুঁজে বের করতে পারেন না, তখন আপনারা আমাদের থেকে হোক, আপনার কোনো থেকে হোক, আরেকজন থেকে হেল্প নিব কখন? মিষ্টি হাসি খুব জোস। একটা কাজের সমস্যা, রাগী মানুষ। একটা সমস্যা তারেক ফেস করতেছেন, আপনি আরেকজন থেকে হেল্প নিবেন কখন? জয় বাংলা।
কি সমস্যাটা করার সাথে সাথে হ্যাঁ, নিজে সর্বোচ্চ চেষ্টা করার পরে আরেকজন থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন। এখন এই মুহূর্তে ভিডিও করতেছে সাকিব? বিডি ইমরান। আপনার স্টার হেলথ স্টার ডাবল হেলথ। জিরো স্টার হেলথ থেকেও স্টার যাবে। 00#। ওইখানে আমরা কি কি জিনিস চেক করবো ক্যামেরা নেই ওটা দিয়ে আপনি চার্জটা চেক করতে পারেন। স্টার হ্যাশ স্টার 00#। স্টার হ্যাশ ভাই 00 স্টার হেলথ ডাবল জিরো স্টার হেলথ। স্টার হ্যাশ। স্যামসাং জেট নাই কারো কাছে এখন? আছে বড় ভাই দেখো